Dear learners, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম. We are discussing lesson 2 of unit 5 with the title Eating Habit and Hazard, খাদ্যাভ্যাস এবং হ্যাজার্ড, ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি. তো প্রিয় শিক্ষার্থী, এই লেসনের অধীনে যে ইন্টারেস্টিং গল্প আমরা গত ক্লাসের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা জানতে পেরেছি যে দ্য স্পিকার অফ দ্য স্টোরি ওয়াজ এ রাইটার অ্যান্ড হি ওয়াজ লিভিং ইন প্যারিস অ্যান্ড ওয়াজ বেয়ারলি কিপিং বডি অ্যান্ড সোল টুগেদার. তিনি প্যারিস শহরে থাকতেন, কোনো রকম তার জীবনযাপন করতেন, অর্থাৎ আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না. ওই অবস্থায় এক পাঠক লেখকের প্রশংসা করে চিঠি লিখেছিলেন এবং আরেকটা চিঠিতে তিনি লেখকের সাথে চ্যাট করতে চেয়েছিলেন এবং একটা লাঞ্ছন অর্থাৎ মধ্যাহ্নভোজ চেয়েছিলেন ফয়েস্ট রেস্তোরাঁয়. তো ফয়েস্ট রেস্তোরাঁয় শেষ পর্যন্ত লেখক গিয়েছিলেন প্রশংসায়. তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না হওয়া সত্ত্বেও, যেহেতু লেখক ইয়াং ছিলেন, মহিলার প্রশংসায় তোষামোদে তুষ্ট হয়ে শেষ পর্যন্ত যাওয়ার জন্য রাজি হয়েছিলেন. এবং এরপরে কি করেছে আমরা সেটা আজকে জানতে চেষ্টা করব. তবে যাওয়ার আগে as usual here given some words and the meaning of the words will help you to understand the passage better. So first one, imposing. Imposing means impressive. Imposing means impressive, আকর্ষণীয় বা কর্তৃত্বপরায়ণ. Incline means willing, ইচ্ছুক. Startle means give a subtle shock, হঠাৎ, কেঁপে ওঠা, আটকে ওঠা, বিচলিত হওয়া. Generous mean liberal, দয়া, মহানুভব. Bill of fare means menu, খাদ্য তালিকা. Caviar means mass of eggs of large fish, বড় মাছের ডিমের পিণ্ড যা খাওয়া হয় সুস্বাদু ভাবে. Effusive means emotional or showing pleasure or emotion, আবেগপ্রবণ. Amicable means friendly, বন্ধুত্বপূর্ণ বা অমায়িক. এই হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ. এখন আমরা প্যাসেজটা পড়তে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা. তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, যা গত ক্লাসে পড়ছি ঠিক তারপর থেকে. লেখক বলছেন, but I was flattered and I was too young to have learned to say no to a woman. I had 80 francs, gold franc, to last me the rest of the month. লেখক বলছেন, কিন্তু আমি তোষামোদে তুষ্ট হয়েছি, ফ্ল্যাটার, এবং আমি কোনো মহিলাকে না বলতে শিখিনি. টু সে নো টু এ ওম্যান, আমি এত ইয়াং ছিলাম যে কোনো মহিলাকে বা কোনো মহিলার প্রস্তাবকে না বলতে শিখিনি. আই হ্যাড 80 ফ্রাঙ্ক, আমার 80টি মুদ্রা ছিল. ফ্রাঙ্ক, ফরাসি মুদ্রাকে ফ্রাঙ্ক বলা হয়, সেগুলো হচ্ছে গোল্ড ফ্রাঙ্ক. টু লাস্ট মি দ্য রেস্ট অফ দ্য মান্থ, মাসের বাকি সময়টুকু চালিয়ে নিতে. And a modest luncheon should not cost more than 50. এবং যদি একটা পরিমিত মডেস্ট লাঞ্চন যদি আমরা খাই রেস্টুরেন্টে, ফার্স্ট রেস্টুরেন্টে, তাহলে 15 ফ্রাঙ্কের চেয়ে বেশি খরচ হবে না. লেখকের আছে 80 ফ্রাঙ্ক, ওখান থেকে 15 ফ্রাঙ্ক যদি খরচ করে তাহলে লেখকের কোনো কি হবে না, তেমন সমস্যা হবে না. কিভাবে? ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট উইক, যদি পরের 2 সপ্তাহ আমি যদি আমার খাদ্য তালিকা থেকে কফিকে বাদ দিয়ে দিই, আমি যে বাসায় প্রতিদিন যে কফি খাই, পরের 2 সপ্তাহ যদি কফি না খাই, তাহলে যে 15 ফ্রাঙ্ক আমার অতিরিক্ত খরচ হবে আপ্যায়ন করতে গিয়ে, আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, তাহলে আমি খুব ভালো মতো ম্যানেজ করতে পারবো, মানিয়ে নিতে পারবো. I answered that I would meet my friend by correspondence at first on Thursday at 12:30. আমি উত্তর করলাম আমার বন্ধুকে যে আমি
বৃহস্পতিবার 12:30 বাজে ফয়েডস রেস্তোরাঁয় দেখা করতে চায়। She was not so young as I expected. She was not so young as I expected and in appearance imposing rather than attractive. তিনি ইয়াং ছিলেন না যেমনটি আমি মনে করেছিলাম, এবং চেহারায় আকর্ষণীয় চেয়ে ইম্পোজিং ছিলেন, কর্তৃত্বপরায়ণ ছিলেন। অর্থাৎ লেখক ধারণা করেছিলেন যে লেখক একজন ইয়াং, এই মহিলাটাও ইয়াং হবেন এবং অ্যাট্রাকটিভ হবেন, কিন্তু বাস্তবে দেখা গেল লেখক যা ধারণা করেছিলেন তার বিপরীত। She was in fact a woman of 40. প্রকৃতপক্ষে তিনি ছিলেন 40 বছর বয়সী একজন মহিলা। I had 80 and she gave me the impression of having more teeth, white and large and even than were necessary for any practical purposes. এবং তিনি দিলেন আমাকে এমন একটি ইমপ্রেশন, ইনফ্লুয়েন্স, অভিব্যক্তি, প্রচুর দাঁতের, অর্থাৎ দাঁতগুলি দেখি এমন ইমপ্রেশন দিয়েছিলেন, লেখকের কাছে মনে হয়েছে বিশাল বিশাল সাদা এবং জোড়া জোড়া দাঁতগুলি মনে হয় যে কোনো বাস্তব প্রয়োজনের চেয়ে বেশি ছিল ওই মহিলার দাঁতগুলি। এমনটা ইমপ্রেশন দিয়েছিল লেখককে দেখার সাথে সাথে। She was talkative, খুব বেশি কথা বলতো, বাছা। But since she seemed inclined to talk about me, এবং যেহেতু মনে হয়েছিল যে আমার ব্যাপারে কথা বলতে খুব ইনক্লাইন, আগ্রহী, I was prepared to be a attentive listener. আমি একজন মনোযোগী শ্রোতা হিসেবে প্রস্তুতি নিয়েছিলাম। যেহেতু তিনি আমার ব্যাপারে অনেক কথা বলতে আগ্রহী আমার মনে হয়েছিল, আর আমি শ্রোতা হিসেবে প্রস্তুতি নিয়েছিলাম। I was startled. আমি চমকে উঠেছিলাম। When the bill of fare was brought. যখন খাদ্য তালিকা আনা হয়েছিল। কেন? For the prices were a great deal higher than I had anticipated. যাহা আমি ধারণা করেছিলাম, অ্যান্টিসিপেটেড, অনুমান করেছিলাম, তার চেয়ে বেশি ছিল খাদ্য তালিকায় খাদ্য মূল্যগুলি। But she reassured me. কিন্তু মহিলা আমাকে আশ্বস্ত করলেন যে চিন্তা করবেন না। কিরকম আশ্বস্ত? I never eat anything for luncheon, she said. মহিলা বললেন, আমি লাঞ্ছনে, মধ্যাহ্নভোজে never eat anything, আমি কোনো কিছুই খাই না। Oh, don't say that, I answered generously. আমি একটু উদারতার সাথে বললাম যে না না, ওই কথা বলবেন না। আপনি আমার মেহমান, মধ্যাহ্নভোজ দুপুরের সময় কিছু না খেলে কেমন হয়? কথাটা ঠিক এরকম। মহিলা কি বলছে? I never eat more than one thing. আমি একের চেয়ে বেশি কিছু খাই না। প্রথমে বলছে যে কোনো কিছু খাই না, এনিথিং, নেভার এনিথিং, কোনো কিছুই খাই না। আর এখন বলছে কি? মোর দ্যান ওয়ান থিং, একের চেয়ে বেশি কিছু খাই না, মানে একটা খাই। I think people eat far too much nowadays. আমার মনে হয় আজকাল মানুষ অনেক বেশি খায়। A little fish perhaps, একটি ছোট মাছ সম্ভবত। I wonder, আমি বিস্মিত হব, if they have any salmon, যদি তাদের কোনো স্যামন মাছ থাকে। অর্থাৎ হোটেল কর্তৃপক্ষের যদি কোনো স্যামন মাছ থাকে তাহলে আমি বিস্মিত হব। আমি তো দুপুরে একটার চেয়ে বেশি কিছু খাই না, যদি এই স্যামন ফিশটা যদি থাকে তাহলে সম্ভবত আমি খেতে পারি। দেখো, খাই না বলে খাওয়ার জন্য তিনি অনেকটা চতুরতার আশ্রয় নিয়েছেন।
Well, it was early in the year of salmon and it was not on the bill of fare, but I asked the waiter if there was any. ঠিক আছে, যেহেতু এটা স্যামন মাছের মৌসুমের বছরের শুরুতে, সেহেতু এটি খাদ্য তালিকায় ছিল না। তখন স্যামন মাছের মৌসুম মাত্র শুরু হয়েছে, সেজন্য এই মাছটি খাদ্য তালিকা অন্তর্ভুক্ত ছিল না। এবং লেখক বলছেন, আমি ওয়েটারকে জিজ্ঞেস করেছি, অনুরোধ করেছি তাদের কোনো স্যামন মাছ আছে কি না, অনেক সুস্বাদু একটা দামি মাছ। Yes, a beautiful salmon had just come in. ওয়েটার বলছে, হ্যাঁ, একটি চমৎকার সুন্দর স্যামন মাছ এই মাত্র এসেছে। It was the first they had had. এটি প্রথম এর মৌসুমে তাদের কাছে এসেছে, তারা পেয়েছে। এখানে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, হ্যাড দুইটা হেড দেখতে পাচ্ছি। এখানে প্রথম হেডটা পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, দ্বিতীয় হেডটা হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ গেট পাওয়ারতে ব্যবহৃত হয়েছে, মানে গট। আই অর্ডার ইট ফর মাই গেস্ট, আমি আমার অতিথির জন্য এটা অর্ডার করেছিলাম। The waiter asked her if she would have something while it was being cold. ওয়েটার পরিচারক গেস্টকে জিজ্ঞেস করেছিলেন, ম্যাডাম, এটা তো রান্না করতে সময় লাগবে, এই মাঝখানে আপনি অন্য কোনো কিছু কি খাবেন? নো, she answered, না, আমি খাবো না। I never eat more than one thing, আমি একের চেয়ে বেশি কিছু খাই না, unless you have a little caviar, যদি আপনাদের ক্যাভিয়ার থাকে, সামান্য ক্যাভিয়ার থাকে। ক্যাভিয়ার হচ্ছে মাছ অফ এগস অফ a large fish, অর্থাৎ বড় মাছের ডিমের পিণ্ড, যেটা খুব সুস্বাদু খেতে। সেই ক্যাভিয়ার থাকলে আই নেভার মাইন্ড ক্যাভিয়ার, আমি ক্যাভিয়ারকে অপছন্দ করি না, তার মানে আমি ক্যাভিয়ারকে পছন্দ করি। যদি ক্যাভিয়ার থাকে তাহলে আমি খেতে পারি। এই কথা বলার সাথে সাথে মাই হার্ট sank a little, আমার হৃদয় কিছুটা sank, কেঁপে উঠল। I knew I would not afford caviar, আমি জানতাম আমি ক্যাভিয়ার অ্যাফোর্ড করতে, খরচ বহন করতে সক্ষম হব না। But I could not very well tell her that, আমি সে কথা তাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারিনি। I told the waiter by all means to bring caviar, আমি ওয়েটারকে বললাম যে কোনো বিনিময়ে ক্যাভিয়ার নিয়ে আসো। For myself, I chose the cheapest dish on the menu, খাদ্য তালিকায় আমি আমার জন্য সবচেয়ে চিপেস্ট সস্তা খাবার পছন্দ করেছি, and that was a mutton chop, আর সেটি হচ্ছে খাসির মাংসের চপ, সবচেয়ে সস্তা মাটন চপ। I think you are unwise to eat meat, she said. মহিলা বললেন, আমার মনে হয় আপনি বোকামির পরিচয় দিচ্ছেন, এই মাংস কি? I don't know how you can expect to work after eating heavy things like chop. আমি জানি না এরকম ভারী খাবার খেয়ে, চপের মতো ভারী খাবার খেয়ে কিভাবে আপনি কাজ করতে পারেন। I don't believe in overloading my stomach. আমি স্টোমাক, পাকস্থলী বা পেট ভর্তি করার ক্ষেত্রে আমি বিশ্বাস করি না। Then came the question of drink. তারপর পানীয় বস্তুর পালা আসলো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকু থাক। আগামী ক্লাসে পরের ঘটনা আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।